যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবি আব্দুল হাকিমের এই মহান বাণী 400 বছর পরে আজও বাঙালির হৃদয়কে আলোড়িত করে, আন্দোলিত করে এবং সঙ্গত কারণে আজ এই দিনে, এই আধুনিক দিনে, এই আধুনিক যুগে তার এই বাণীটি বড়ই প্রাসঙ্গিক। সপ্তদশ শতকের সেই যুগে যারা বাংলায় জন্মে বাংলাকে, বাংলা ভাষাকে হিংসা করেছে, তাদের জন্ম পরিচয় নিয়ে কবি সন্দেহ পোষণ করেছেন। কিন্তু আজ এ যুগে আমরা কি দেখছি? যে ভাষার জন্যে, যে বাংলা ভাষার জন্যে আমাদের এত ত্যাগ, এত সংগ্রাম, এত কিছু, সেই ভাষাকেই আজ আমরা অবহেলা করছি, বিকৃত করছি লেখনে, বলনে, চলনে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বাসায় আছো, নিরাপদে আছো, সুস্থ আছো এবং বাসায় বসেই পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি, কবি আব্দুল হাকিম রচিত বিখ্যাত কবিতা বঙ্গবাণী নিয়ে। মূল কবিতায় যাওয়ার আগে চলো কবি আব্দুল হাকিম সম্বন্ধে সাধারণ কিছু তথ্য জেনে নেই বা কবি পরিচিতি জেনে নেই। কবি আব্দুল হাকিম মধ্যযুগের অন্যতম প্রধান কবি। কবি আব্দুল হাকিমের জন্ম আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারাম গ্রামে। তার লেখনীতে স্বদেশ, স্বভাষা তথা নিজ দেশ ও নিজ ভাষার প্রতি প্রবল ভালোবাসা ও প্রেম পরিলক্ষিত। মাতৃভাষার প্রতি এমন দরদ ইতিহাসে বিরল, যা সে যুগে তো বটেই, এ যুগেও আমাদের তাড়িত করে, আলোড়িত করে, উদ্দীপ্ত করে। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম নূরনামা। এছাড়াও তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হচ্ছে ইউসুফ জলেখা, লালমতি, সয়ফুল মুলক, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। তার মৃত্যু 1690 সালে। চলো আমরা মূল পড়ায় চলে যাই। বঙ্গবাণী। বঙ্গবাণী কবিতাটি প্রায় 400 বছর আগে রচিত হওয়ায় এর ভাষা আমাদের কাছে কিছুটা দুর্বোধ্য বটে। তবে এর অন্তর্নিহিত বাণী আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়, শিখিয়ে যায় নিজ দেশ ও নিজ ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বিষয়টি। কবি তার কবিতায় বলছেন, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। কবি বাংলা ভাষায় কিতাব বা গ্রন্থ রচনা করে সবার মনকে তুষ্ট করতে চান। যদিও তৎকালীন মানুষের বাংলা ভাষার প্রতি এক প্রকার অনাস্থা ও অনীহা কাজ করত। গোঁড়া ধার্মিক মানুষেরা মনে করত বাংলা ভাষা আসলে হিন্দুদের ভাষা। ফলে তারা এই ভাষা এড়িয়ে চলত বা ঘৃণার চোখে দেখত। এই ভাষায় যে কিতাব রচিত হতে পারে এ বিষয়ে তারা ছিল অজ্ঞ ও অনাগ্রহী। তারা মনে করত আরবি ফার্সি ভাষা হচ্ছে পবিত্র ভাষা আর বাংলা ভাষা হচ্ছে হিন্দুয়ানি ভাষা। কিন্তু কবি আব্দুল হাকিম সত্য তুলে ধরছেন, তাদের ধারণা যে ভুল তা প্রমাণ করে দিচ্ছেন। কিভাবে? আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ,
আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখয় আল্লাহ নবীর সিফাত। আরবি ফার্সি শাস্ত্রে নাহি কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে ওরে ভাগ। কবি বলছেন আরবি ফার্সি শাস্ত্রে বা ভাষায় তার কোনো রাগ বা অভিমান নেই, তবে দেশি ভাষায় বা মাতৃভাষায় মনের ভাব আবেগ যেভাবে ফুটে ওঠে বা প্রকাশ করা যায় তা অন্য ভাষাতে করা যায় না। তিনি আরো বলছেন আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখয়ে আল্লাহ নবীর সিফাত। অর্থাৎ আরবি ফার্সি হিন্দি বা বাংলা ভাষা যাই হোক না কেন, যে ভাষাই হোক না কেন, যদি সে ভাষাতে আল্লাহ নবীর গুণকীর্তন করা হয় তাতে দুই মত বা দ্বিমতের কিছু নেই। যে কোনো ভাষাতেই আল্লাহকে ডাকা যায়, নবীর কথা বলা যায়, ধর্মের কথা বলা যায় বা লেখা যায়, তাদের গুণকীর্তন করা যায়। কবি বলছেন যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। কি চমৎকার কথা! যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। অর্থাৎ যেই দেশে যেই ভাষাতেই যে বাক্যেই যেভাবেই মানুষ কথা বলুক, প্রভু আপে নিরঞ্জন, প্রভু সব বুঝতে পারেন। কারণ প্রভু বা আল্লাহ সর্বজ্ঞ, তিনি সব ভাষা বোঝেন, সবার ভাষা বোঝেন, সবার মনের কথা জানেন। কবি বলছেন সর্ববাক্য বোঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। সেই একই কথা, প্রভু সব বাক্য বোঝেন, সব বাণী বোঝেন, সেটা যে বাণী হোক, যে ভাষারই হোক, বঙ্গদেশী হোক, হিন্দুয়ানি হোক বা আরবি হোক। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গান। যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। এখানে কবি বোঝাতে চাচ্ছেন মারফত ভেদে যার নাহিক গমন, অর্থাৎ যাদের মারফত ও শরীয়ত বিষয়ক সঠিক ধারণা নেই বা যাদের জ্ঞান স্বল্প, তারাই ভুল বুঝে ভুল বলে অন্য ভাষাকে হিংসা করে। এটা নিছক মূর্খতা ছাড়া আর কিছুই নয়। এরপরে কবি বলছেন যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসবে কাহার জন্ম নির্ণয় ন জানি। কবি আব্দুল হাকিমের এই বাণীটি আমাদের সবার জানা বহুল আলোচিত একটি বাণী। এই বাণীটি আমাদের হৃদয়ে নাড়া দেয়, আমাদের অস্তিত্বে দোলা দেয়, চিন্তা জগৎ ও বোধে আন্দোলন সৃষ্টি করে। কবি কতটা দৃঢ়তার সাথে বলছেন যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। অর্থাৎ যারা এই দেশে জন্মে, এই বঙ্গেতে জন্মেও বাংলাকে, বাংলার বাণীকে, বাংলা ভাষাকে হিংসা করে, অবজ্ঞা করে, কবি তাদের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ পোষণ করেছেন। এখানে কবির দেশপ্রেমের সর্বোচ্চ আবেগ উচ্ছ্বসিত হয়েছে, বিচ্ছুরিত হয়েছে। যারা বাঙালি হয়েও বাংলা ভাষা ও বাংলাদেশকে অবজ্ঞা করে, তারা এদেশের কেউ না, তারা দেশপ্রেমিক হতে পারে না, তারা এদেশের কল্যাণ চাইতে পারে না। বাঙালি মাত্রই বাংলাকে ভালোবাসবে, বাঙালি মাত্রই বাংলাদেশকে ভালোবাসবে,
বাংলা ভাষাকে ভালোবাসবে, বাংলার মানুষকে ভালোবাসবে। কবি আরো বলছেন, দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। মাতা পিতামহ ক্রমে বঙ্গেতে বসতি, দেশী ভাষা উপদেশ মনে হিত অতি। দেশ ভাষা বিদ্যাচার মনে ন জুড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। কবি বড় কঠিন স্বরে স্পষ্ট করে বলছেন, দেশি ভাষার বিদ্যায় যাদের মন জোড়ায় না, তারা যেন এ দেশ ছেড়ে বিদেশ চলে যায়। দেশের ভাষার প্রতি যাদের প্রেম নেই, দেশের প্রতিও তাদের প্রেম নেই। দেশের প্রতি যাদের প্রেম নেই, দেশের মানুষের প্রতিও তাদের প্রেম নেই। আর দেশের মানুষের প্রতি যাদের প্রেম নেই, এই দেশ, এই দেশের আলো বাতাস তাদের জন্য নয়। তারা এই দেশের মানুষ হতে পারে না। মাতা পিতামহ ক্রমে বঙ্গেতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। মাতা পিতামহ ক্রমে বঙ্গেতে বসতি, বংশ পরম্পরায় আমাদের পূর্বপুরুষেরা এই দেশে, এই মাটিতে বসবাস করেছে। তারা এই মাটিতেই মরেছে, তারা এই মাটিতেই ঘুমিয়ে আছে, মিশে আছে। তারা এই দেশের ভাষায় তথা বাংলা ভাষায় কথা বলেছে। এই ভাষাকে অপমান করা তাদেরকেই তথা নিজ সত্তাকেই অপমান করার শামিল। কবি আরো বলছেন, দেশি ভাষায় বা নিজ ভাষায় আদেশ উপদেশ হিত অতি বা অধিক উত্তম ও কল্যাণকর। সুতরাং দেশি ভাষায় উত্তম, বাংলা ভাষায় উত্তম, মাতৃভাষায় উত্তম, এটাই মনে ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে। ভাবা যায় সপ্তদশ শতাব্দীর কবি একবিংশ শতাব্দীর এই আমাদের বোধে, চেতনায় নাড়া দিচ্ছেন, দোলা দিচ্ছেন গভীর দোত্তনায়। আজ সেই কথাগুলো কতটা প্রাসঙ্গিক। আজ আমরা কি করছি? মাতৃভাষাকে বিকৃত করছি, অবজ্ঞা অবহেলা করছি। এটি সম্পূর্ণত অনুচিত। আমরা বাঙালি, বাংলা আমাদের প্রাণের ভাষা, বাংলা আমাদের পরিচয়, বাংলা আমাদের গর্ব ও অস্তিত্ব। বাংলায় আছি, বাংলায় থাকবো, বাংলা দিয়েই এই হৃদয়ের সকল ছবি আঁকব। আমাদের শুদ্ধ বাংলা ভাষা চর্চা করতে হবে, জানতে হবে বাংলা, বাংলা ভাষা ও বাঙালির সকল সঠিক ইতিহাস। পাশাপাশি ইংরেজি বর্ণে বাংলা লেখার বদভ্যাস পরিত্যাগ করতে হবে। পরিত্যাগ করতে হবে বাংলা ও ইংরেজি মিশিয়ে কথা বলার প্রবণতা। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটিতে অংশ নেওয়ার আহ্বান রইল। একে একে তোমাদের পাঠ্য বইয়ের সকল পাঠ নিয়েই আলোচনা করব। আর এই ক্লাসটির বিষয়ে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী ক্লাসগুলো সহজেই পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং তোমার অন্য সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।